This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সময় যত গড়াচ্ছে তত কিন্তু পরতে পরতে রহস্য উদ্ঘাটন হচ্ছে এবং বিভিন্ন প্রশ্ন একই সঙ্গে দানা বাজছে। ময়নাতদন্তের রিপোর্টের দেখানো হয়েছে যেটা যে 36 ঘন্টা আগে ময়নাতদন্তের রিপোর্টের 36 ঘন্টা আগে মৃত্যু হয়েছে। তাহলে ওই সময়টা বাকি যে সময়টা পড়ে রয়েছে সেই সময়টা মঙ্গলবার কি করা হয়েছে, সেই দুই ভাই কি করেছে, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারে দুই ভাই এবং প্রণয় এবং প্রসূন তাদের দুজনকে কিন্তু ছাড়া হতে পারে। প্রণয় এবং প্রতীক তারা দুজন, অর্থাৎ তাদের যে ছেলেটা যে যুবক ছিল সেই যুবককে ছাড়া হতে পারে, তার পাশাপাশি প্রণয়কে আজকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে, এমনটাই কিন্তু খবর রয়েছে। আরও বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে রুবি হাসপাতাল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, কি জানা যাচ্ছে? দেখো, প্রণয় প্রতীককে কিন্তু ছাড়া হতে পারে এমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি এবং কিছুক্ষণ আগেই কিন্তু হোমিসাইড শাখার আধিকারিকরা তারা কিন্তু এসে পৌঁছেছেন হসপিটালে এবং তাদের জিজ্ঞাসাবাদ পর্ব তারা চালাবেন এবং এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ট্যাংরা থানা থেকেও কিন্তু পুলিশ আধিকারিকরা এসছেন এবং প্রতিনিয়তই তারা খবর নিচ্ছেন যে কেমন রয়েছেন এবং এখান থেকে কিন্তু সরাসরি তাদেরকে নিয়ে যাওয়া হবে কোনো একটি সরকারি হসপিটালে এবং সেখানেই তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমন সূত্র কিন্তু উঠে আসছে। যেহেতু এটি কিন্তু বেসরকারি হসপিটাল এবং বেসরকারি হসপিটালে থাকার কারণে কিন্তু একাধিক বিল মেটাতে হতে পারে এবং তার পাশাপাশি এখানে সিকিউরিটি দেওয়াও কিন্তু সম্ভব নয় বলেও কিন্তু প্রাথমিকভাবে আমরা জানতে পারছি এবং সেই কারণেই কিন্তু তাদেরকে সরকারি হসপিটালে নিয়ে যাওয়া এবং সেখানে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে জানতে চাইবেন যে সেদিনকে খুনের ঘটনায় অর্থাৎ পরিবারের যে 3 জন খুন হয়েছেন এবং তাদের খুনের মোটিভটা কী ছিল এবং খুনের উদ্দেশ্য কী ছিল সমস্তটাই কিন্তু তারা জানার চেষ্টা করবেন এবং কী কারণে খুন করা হয়েছে। শুধুই কি মাত্র দেনার দায় এড়ানোর জন্যই কি এই খুন করা হয়েছে এবং নিজেরা আত্মহত্যা করার চেষ্টা করেছেন, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে দফায় দফায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং ট্যাংরার বাড়িতে যে 3 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং তাদের দেখা গিয়েছে হাতের শিরা কাটা এবং গলা আঘাতের চিহ্ন রয়েছে এবং সেখানে মৃত্যু কনফার্ম করা হয়েছে এবং বাকি 3 জন তারা কেন সেই ঘরের মধ্যে আত্মহত্যা করলেন না, এখানেও একটা প্রশ্ন উঠেছে। তারা কেন গাড়ি নিয়ে বাইরে গেলেন এবং ভোর রাতে কিন্তু তারা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তাদের এবং সেই অ্যাক্সিডেন্টের পরেই কারোরই মৃত্যু ঘটেনি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে বেসরকারি হসপিটালে নিয়ে গিয়ে সেখানে চিকিৎসা অনেকটা সাড়া দিয়েছেন এবং এই মুহূর্তে অনেকটাই সুস্থ আছেন এবং প্রণয় এবং তার ছেলে এবং তাদেরকে আজকে নিয়ে যাওয়া হবে এবং নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করবেন। ইতিমধ্যেই কিন্তু হোমিসাইড শাখার যারা আধিকারিক রয়েছেন তারা এসে পৌঁছেছেন এবং পৌঁছে কিন্তু তাদেরকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের আধিকারিকের একটি গাড়ি কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে রুবি হসপিটালে এবং হয়তো এই গাড়িতে করেই কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হতে পারে এবং পুলিশে তাদের সঙ্গে কথা বলবেন কলকাতা পুলিশের আধিকারিকরা এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ট্যাংরা থানার আধিকারিকরা তারাও পৌঁছে গিয়েছিলেন। অর্থাৎ মোটের উপরে কিন্তু তাদের কাছে যে জিজ্ঞাসাবাদ পর্ব চালানো হবে সেটা কিন্তু একেবারেই পরিষ্কার এবং প্রণয় দে প্রতীক দে তাদেরকেও কিন্তু নিয়ে যাওয়া হতে পারে এবং তারপরে কিন্তু তাদেরকে অ্যারেস্টও দেখানো হতে পারে। এর আগে সুদেশনা এবং রমি এবং প্রিয়ঙ্বদা তারা খুন হয়েছেন এবং কি কারণে এই 3 জনকে খুন করা হয়েছে এবং সেই বিষয়ে কিন্তু জানার চেষ্টা করবেন পুলিশ আধিকারিকরা এবং সেই কারণেই কিন্তু আজ তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করবেন এমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। বিষয়টা আজকে কি কোনো গ্রেফতারের সম্ভাবনা আছে? দেখো, অবশ্যই কিন্তু আমরা যেটা জানতে পারছি তা গ্রেপ্তার অবশ্যই করা হবে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তার শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে এবং সেটা আগে খতিয়ে দেখা হবে এবং খতিয়ে দেখার পরেই কিন্তু তাদেরকে হয়তো সরকারি হসপিটালে নিয়ে যাবে এবং সেখানে যদি মনে হয় যে তাদেরকে এই মুহূর্তে অ্যারেস্ট করা সম্ভব এবং সেই ক্ষেত্রে কিন্তু আজকে অ্যারেস্টও করা হতে পারে এবং তার পাশাপাশি একজন নাবালক রয়েছেন এবং সেক্ষেত্রে তাকে হয়তো অ্যারেস্ট না করা হলেও কিন্তু তাকে হোমে রাখা হতে পারে বা হসপিটালে তাকে সরকারি হসপিটালে তাকে ট্রিটমেন্ট করানো হতে পারে এমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং ইতিমধ্যে যে 2 ভাইয়ের কথা বলা হচ্ছে এবং সেই 2 ভাইকে কিন্তু তারা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন এবং তার মধ্যে প্রণয় দেখে কিন্তু তারা আজকে নিয়ে যাবেন এখান থেকে এবং সেখানে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করবেন এমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। বিশ্বজিৎ, আরও যে প্রশ্নটা উঠে আসছে যে ওই নাবালকের বয়ান তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই সময় সেই ছিল আর তার যে বয়ানের যে যতটা প্রত্যক্ষদর্শী একেবারে ওই নাবালক, তাহলে তো অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। সেক্ষেত্রে পুলিশ কি ব্যবস্থা নিতে পারে?
দেখো, প্রতীক দিকেও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং প্রথম কথা হচ্ছে তার শারীরিক অবস্থা কেমন রয়েছে সে বিষয়ে জানার চেষ্টা করবেন এবং ডাক্তারদের সাথে কথা বলবেন তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা সম্ভব কিনা, এবং যদি মনে হয় যে এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব তাহলে তাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং সেখানে সরকারি হসপিটালে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে কলকাতা পুলিশের আধিকারিকরা, এবং সেখানে জিজ্ঞাসাবাদ করার পরে যদি দেখা যায় যে তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল সেই ক্ষেত্রে তাকে হয়তো হোমে পাঠানো হতে পারে, বা ইতিমধ্যেও আমরা যেটা জানতে পারছি যে তাদেরকে অর্থাৎ বাবা এবং ছেলেকে নিয়ে এখান থেকে কিন্তু সরকারি হসপিটালে নিয়ে যাবে এবং সেখানে কিন্তু তাকে শোন অ্যারেস্টও দেখানো হতে পারে এবং কোর্টের কাছে তারা আবেদন হয়তো পেপার প্রডিউস করতে পারে এবং পেপার প্রডিউস করে কিন্তু তাদেরকে অ্যারেস্টের যে মেমো সেই মেমো হয়তো ফিল আপ করিয়ে তাদেরকে কিন্তু কোর্টে প্রডিউস করা যেতে পারে। এবং সবথেকে উল্লেখযোগ্য ঘটনা যে এই যে রহস্য ক্রমশ দানা বাজছে, এই রহস্যের কিনারা করতেই কিন্তু পুলিশ তাদের কাছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করবে এবং ছেলে প্রতীক দে এবং তাকেও যেমন জিজ্ঞাসাবাদ করবে এবং বাবাকেও জিজ্ঞাসাবাদ করবে এবং জিজ্ঞাসাবাদ করে এই খুনের মোটিভটা জানার চেষ্টা করবেন। শুধুই কি এই দেনার দায়ে তারা খুন হয়েছে, আত্মহত্যা করার চেষ্টা করেছেন, বা এই যে বাকি তিনজন যখন অর্থাৎ সবাই মিলে বাড়িতে কিন্তু পায়েস খেয়েছিলেন, সেই পায়েসে কিন্তু বিষক্রিয়া ছিল এবং বাকি তিনজন বিষক্রিয়া হয়নি, কিন্তু তিনজনের বিষক্রিয়া, তিনজন সেন্সলেস ছিলেন এবং তার মধ্যে মেয়েটির মুখ থেকে গ্যাজলা উঠেছিল এবং মেয়েটি মারা গিয়েছিলেন এবং শিরা কেটে যাদেরকে খুন করা হয়েছে সেই নিজের শিরা নিজে কেটেছেন কিনা বা এরা দুজন কেটেছেন কিনা সেই বিষয় কিন্তু জানার চেষ্টা করবে। অর্থাৎ মোটের উপরে কিন্তু আজ হোমিসাইড শাখার যারা আধিকারিক রয়েছেন তারাও তাকে জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু এই মুহূর্তে কিন্তু এই বাইপাসের ধারে যে বেসরকারি হসপিটাল সেখানে তারা পৌঁছেছেন এবং তাকে আজকে এখান থেকে হয়তো এক জিজ্ঞাসাবাদ শুরু করবেন এবং শুরু করার পরেই তারপরে তাকে লালবাজারে নিয়ে যাওয়া হতে পারে বা কোনো হসপিটালে নিয়ে যাওয়া হতে পারে এবং হসপিটালে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করাতে পারেন এবং সেখানে হয়তো পুলিশ পোস্টিং রেখে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং যদি সুস্থতা পুরো থাকে এবং ডাক্তারের যদি অনুমতি দেয় সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে, এমন সূত্র কিন্তু উঠে আসছে। পারমিতা, একেবারে বিশ্বজিৎ, অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো।